হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 6-এর রিভিশন লেসনের অ্যাক্টিভিটি 16 থেকে তোমাদের করাবো। এর আগে আমি অ্যাক্টিভিটি 15 পর্যন্ত করিয়েছি। তোমরা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্ক থেকে তোমরা দেখে নিতে পারবে। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। অ্যাক্টিভিটি 16 কী বলেছে? ইউজ সুইটেবল লিঙ্কার্স। লিঙ্কার মানে সংযোজক। উপযুক্ত সংযোজক ব্যবহার করো ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলিতে। ফ্রম দ্য হেল্প বক্স, নিচের হেল্প বক্স থেকে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমাদের জন্য করে দেওয়া রয়েছে। দেখো এখানে হেল্প বক্স রয়েছে, এখানে কিছু শব্দ রয়েছে, এগুলোকে বলা হয় সংযোজক, মানে যেটা একটি বাক্যকে অন্য বাক্যের সঙ্গে যুক্ত করে। এগুলো একটু পড়ে নিই। প্রথমে আছে নেক্সট, মানে পরে বা পরবর্তী। এরপর আছে দেন, মানে তারপর। তারপর আছে অ্যাট লাস্ট, মানে সবশেষে। তারপর আছে দেয়ার আফটার, মানে তারপর। তারপর আছে অ্যাট ফার্স্ট, মানে সর্বপ্রথম। এই অ্যাট ফার্স্টটা একদম শুরুতে লিখতে হয়, আর অ্যাট লাস্টটা একদম শেষে লিখতে হয়, আর বাকিগুলো মাঝখানে লিখতে হয়। তো দেখি আমরা। দেখো প্রথমেই দেওয়া রয়েছে অ্যাট ফার্স্ট, মানে সর্বপ্রথম। সাম অরেঞ্জেস আর বট, কিছু কমলা লেবু কিনে আনা হয়। এরপর আমরা করব নেক্সট, NEXT, নেক্সট মানে এরপর বা পরবর্তী। দে আর ওয়াশড অ্যান্ড পিল্ড, তাদেরকে ধোয়া হয় এবং খোসা ছাড়ানো হয়। এরপর আমরা করব দেন, THEN, দেন মানে তারপর। দে আর স্কুইজড, তাদেরকে পেশা হয়। টু কালেক্ট জুস, রস নিষ্কাশন করার জন্য বা রস সংগ্রহ করার জন্য। এরপর আমরা করব দেয়ার আফটার, THERE, আফটারটা নিচে লিখছি ধরছে না বলে। দেয়ার আফটার কিন্তু একটাই ওয়ার্ড, এর মানে তারপর। সুইটেনার ইজ অ্যাডেড, মানে মিষ্টি যোগ করা হয়। আর সবশেষে হবে অ্যাট লাস্ট। অ্যাট লাস্ট মানে হচ্ছে সবশেষে। দ্য জুস ইজ ফিল্ড ইন দ্য বটলস, বোতলে জুসটা ভরা হয়। অ্যাক্টিভিটি 17, রাইট দ্য শর্ট ফর্মস অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস। নিচের দাগ দেওয়া শব্দগুলির শর্ট ফর্ম বা সংকুচিত রূপ বা সংক্ষিপ্ত রূপ লিখতে হবে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমাদের জন্য করে দেওয়া রয়েছে। এক নম্বরটা দেখো, ইউ হ্যাভের তলায় দাগ দেওয়া রয়েছে। ইউ হ্যাভকে শর্টকাটে কী লেখা হয়েছে? ইউ অ্যাপোস্ট্রফি VE। দু নম্বরটা ডিড নটের নিচে দাগ দেওয়া রয়েছে, এটা আমরা করবো ডিডেন্ট, DIDN অ্যাপোস্ট্রফি T, ডিডেন্ট। এরপর হচ্ছে ইউ আর, এটা হবে YOU অ্যাপোস্ট্রফি RE, ইউ আর। চার নম্বরটা রয়েছে ক্যান নট, এটা হবে কান্ট, CAN অ্যাপোস্ট্রফি T। এরপর আছে আই অ্যাম, এটা হবে I অ্যাপোস্ট্রফি M। এরপর আছে ডু নট, এটা হবে DON অ্যাপোস্ট্রফি T, ডোন্ট। এরপর আছে দে আর, এটা হবে THEY অ্যাপোস্ট্রফি RE। আর শেষে আছে ওয়ার নট, এটা হবে WEREN অ্যাপোস্ট্রফি T, ওয়ারেন্ট। অ্যাক্টিভিটি 18, রিড দ্য প্যাসেজ গিভেন বিলো, নিচে দেওয়া প্যাসেজটি পড়ো। দেয়ার আর সাম পার্সোনাল প্রোনাউন্স, সেখানে কিছু পার্সোনাল প্রোনাউন আছে, অ্যান্ড পজিটিভ প্রোনাউন্স, এবং কিছু পজিটিভ প্রোনাউনও আছে ইউজড ইন দ্য প্যাসেজ, যেগুলো প্যাসেজে ব্যবহার করা হয়েছে। আন্ডারলাইন দেম, তাদের নিচে দাগ দাও। অ্যান্ড পুট দেম ইন অ্যাপ্রোপ্রিয়েট কলামস, এবং তাদের উপযুক্ত কলামে বা স্তম্ভে রাখো। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমাদের জন্য করে দেওয়া রয়েছে। প্রথমে বলি পার্সোনাল প্রোনাউন আর পজিটিভ প্রোনাউন কী। প্রথমে আসি পার্সোনাল প্রোনাউনে। যে সমস্ত প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে ব্যবহার করা হয় তাদেরকে বলা হয় পার্সোনাল প্রোনাউন। আর পজিটিভ প্রোনাউন কি? যে সমস্ত প্রোনাউন অধিকার প্রকাশ করে সেই সমস্ত প্রোনাউনকে পজিটিভ প্রোনাউন বলে। চলো প্যাসেজটা আমরা পড়ি। শাবনাম ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল, শাবনাম একজন বুদ্ধিমতী মেয়ে। সি রিডস ইন ক্লাস 6, এখানে দেখো সি এর তলায় দাগ দেওয়া রয়েছে। সি বলতে কাকে বোঝানো হয়েছে? শাবনামকে। তাহলে শাবনাম একজন মেয়ে, তার নামের পরিবর্তে সি ব্যবহার করা হয়েছে, তাই সি হলো পার্সোনাল প্রোনাউন। সি রিডস ইন ক্লাস 6, মানে সে ষষ্ঠ শ্রেণীতে পড়ে। সি ইজ মাই ফ্রেন্ড, সে আমার বন্ধু। আবারও সি আছে, তাহলে সি এটা পার্সোনাল প্রোনাউন। আই অ্যাম তনিমা, আই মানে কি? আমি, তাহলে এটা হলো পার্সোনাল প্রোনাউন। আই অ্যাম তনিমা মানে আমি হলাম তনিমা। আওয়ার্স ইজ দ্য সেম স্কুল, আওয়ার্স মানে আমাদের, আমাদের একই বিদ্যালয়, অর্থাৎ আমরা একই বিদ্যালয়ে পড়ি। তাহলে আওয়ার্স মানে কি? আমাদের, অর্থাৎ কোনো কিছুর ওপর আমাদের একটা অধিকার আছে, সেই জন্য এটা হচ্ছে পজিটিভ প্রোনাউন, যেহেতু অধিকারবোধ প্রকাশ পাচ্ছে। OURS, এটা হলো পজিটিভ প্রোনাউন। শাবনামস হাউস ইজ নট ফার ফ্রম আওয়ার্স, শাবনামের বাড়িটা আমাদের বাড়ি থেকে দূরে নয়। আবারও আওয়ার্স আছে, তাহলে এটা আবারও পজিটিভ প্রোনাউন। সি সামটাইম কামস টু আওয়ার্স, সে কখনো কখনো আমাদের বাড়িতে আসে। আবারও আওয়ার্স, আমাদের।
তাহলে এটাও পজিটিভ প্রোনাউন। অ্যান্ড উই অলসো ভিজিট দেয়ার্স, এবং আমরাও তাদের বাড়ি যাই। এই দেয়ার্স মানে হচ্ছে তাদের, অর্থাৎ সেই বাড়িটার উপর তাদের একটা অধিকার আছে, অধিকার বোধ প্রকাশ পাচ্ছে, তাহলে এই দেয়ার্সটা হলো পজিটিভ প্রোনাউন। আর একটা বাদ চলে গেল, এখানে সি ছিল, সি সামটাইমস কামস টু আওয়ার হাউস, এই সিটা হলো পার্সোনাল প্রোনাউন। অ্যাক্টিভিটি 19, দেয়ার আর সাম ব্ল্যাঙ্কস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচের বাক্যগুলিতে কিছু শূন্যস্থান রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থানগুলি পূরণ করো উইথ আইদার পার্সোনাল প্রোনাউন অর পজেসিভ প্রোনাউন, হয় পার্সোনাল প্রোনাউন দিয়ে নয় পজেসিভ প্রোনাউন দিয়ে, অ্যাজ রিকোয়ার্ড, যেমনটা প্রয়োজন। চুজ দেম, তাদের নির্বাচন করো, ফ্রম দ্য হেল্প বক্স গিভেন বিলো, নিচের দেয়া হেল্প বক্স থেকে। পরের পেজে দেখো তোমাদের হেল্প বক্স রয়েছে, সেখানে কিছু পার্সোনাল এবং পজেসিভ প্রোনাউন রয়েছে, দেখে নিই একটু সেগুলো। প্রথমে আছে আওয়ার্স মানে আমাদের, তারপর আছে দে মানে তারা, তারপর আছে দেয়ার্স মানে তাদের, তারপর আছে হার্স মানে তার, তারপর আছে মাইন মানে আমার, আর তারপর আছে হিস মানে তার। 1 নম্বরটা দেখো, দিস ইজ মাই স্টাডি, এটা আমার পড়ার জায়গা। অল দিস বুকস আর, এখানে হবে মাইন, MINE, অল দিস বুকস আর মাইন, এই সমস্ত বই আমার, মাইন মানে আমার। 2, দিস ড্রেসেস আর ড্যাশ, এখানে হবে হার্স, HERS, এই বইগুলি হলো তার। সি লাভস টু ওয়্যার দেম, সে সেগুলোকে পড়তে ভালোবাসে। 3 নম্বর, উই রিড ইন এ গভর্নমেন্ট স্কুল, আমরা একটা সরকারি বিদ্যালয়ে পড়ি। দিস স্কুল ইজ আওয়ার্স, OURS, আওয়ার্স, এই বিদ্যালয়টা হলো আমাদের। 4 নম্বর, দে লিভ ইন এ বিগ ওল্ড হাউস, তারা একটা পুরনো বড় বাড়িতে বাস করে। দিস হাউস ইজ দেয়ার্স, THEIRS, দেয়ার্স, এই বাড়িটা হলো তাদের। 5, হি ক্যান রাইট ভেরি গুড স্টোরিজ, সে খুব ভালো গল্প লিখতে পারে। দিস স্টোরিজ আর হিস, এই গল্পগুলো হলো তার। অ্যাক্টিভিটি 20, লুক অ্যাট দ্য গিভেন পিকচার, নিচের দেওয়া ছবিটির দিকে তাকাও। কিসের পিকচার? অফ এ ম্যান, একজন মানুষের ছবি, সেলিং ভেজিটেবলস, যিনি কিনা শাকসবজি বিক্রি করছেন। দেন, তারপর রাইট এ কনভারসেশন, একটা কথোপকথন লেখো, বিটুইন দ্য ম্যান অ্যান্ড ইউ, ওই মানুষটি এবং তোমার মধ্যে। দেখো এখানে একটা ছবি রয়েছে, একজন শাকসবজি বিক্রি করছে আর একজন কিনতে এসেছে। ধরো এই মানুষটি তুমি, তাহলে তুমি এই সবজি বিক্রেতার সঙ্গে কী কথাবার্তা বলবে সেটা ইংলিশে লিখতে হবে। এখানে আমি একটা কনভারসেশন লিখেছি, দেখো। প্রথমে আই অর্থাৎ আমি বললাম, আর দিস ভেজিটেবলস ফ্রেশ, এই শাকসবজিগুলো কি তাজা? এরপর সেলার বা বিক্রেতা তিনি বললেন, অল দ্য ভেজিটেবলস আর ফ্রেশ, সমস্ত শাকসবজি তাজা। এরপর আমি বললাম, হাউ মাচ আর দ্য ব্রিঞ্জালস, ওই বেগুনগুলোর দাম কত? সেলার বললেন, 50 রুপিস পার কিলোগ্রাম স্যার। বলছে, স্যার 50 রুপিস পার কিলোগ্রাম মানে 1 কিলো 50 টাকা। এরপর আমি বললাম, ওকে ঠিক আছে, গিভ মি এ কিলো, আমাকে 1 কিলো দিন। এরপর সেলার বললেন, হোয়াট এলস উইল ইউ বাই স্যার, আর কি কিনবেন স্যার? আমি বললাম, নাথিং এলস, আর কিছু না। টেক ইউর মানি, আপনার টাকাটা নিন। এরপর সেলার বললেন, থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ স্যার, কাম এগেইন, আবার আসবেন। অ্যাক্টিভিটি 21, রাইট এ ফিউ সেন্টেন্সেস, কয়েকটা বাক্য লেখো, অ্যাবাউট ইউর বেস্ট ফ্রেন্ড, তোমার সবচেয়ে ভালো বন্ধু সম্পর্কে। ইউ মে টেক হেল্প, তুমি সাহায্য নিতে পারো, ফ্রম দ্য হিন্টস গিভেন ইন দ্য হেল্প বক্স বিলো, নিচের দেওয়া হেল্প বক্সে যে হিন্টগুলো আছে অর্থাৎ সংকেতগুলো আছে তার সাহায্য নিতে পারো। দেখো হেল্প বক্সের হিন্টগুলো আমরা একটু দেখে নিই। প্রথমে আছে, হোয়াট ইজ হিজ অর হার নেম, তার নাম কি? হোয়াট ডাজ হি অর সি ডু, সে কী করে? হাউ ইউ মেট হিম অর হার, কীভাবে তার সাথে তোমার দেখা হয়েছিল? হোয়াট ইজ হিজ অর হার হবি, তার শখ কী? হবি মানে শখ। আর হোয়ার ডাজ হি অর সি লিভ, সে কোথায় থাকে? আমি টাইটেল দিয়েছি মাই বেস্ট ফ্রেন্ড। মাই বেস্ট ফ্রেন্ড ইজ অর্ক, আমার সবচেয়ে ভালো বন্ধু হলো অর্ক। হি ইজ ভেরি গুড ইন স্পোর্টস, সে স্পোর্টস বা খেলায় খুব ভালো। রিডিং অ্যান্ড ড্রয়িং আর অ্যামাং হিজ হবিস, তার হবি অর্থাৎ শখের মধ্যে রয়েছে রিডিং মানে পড়া, অ্যান্ড ড্রয়িং অর্থাৎ অঙ্কন বা আঁকা। হিজ হাউস ইজ নট টু ফার ফ্রম আওয়ার্স, তার বাড়িটা আমাদের বাড়ি থেকে খুব দূরে নয়। আই মেট হিম, তার সাথে আমার দেখা হয়েছিল, ইন আওয়ার স্কুল, আমাদের বিদ্যালয়ে, ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের জন্য। টিল দেন, তখন থেকে, উই আর গুড ফ্রেন্ডস, আমরা ভালো বন্ধু। এখানে আজই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।